নাথিং ফোন 3 সম্ভবত নাথিং এর প্রথম ফ্লপ ডিভাইস হতে যাইতেছে এবং একটা নতুন কোম্পানির জন্য একটা ডিভাইস ফ্লপ হওয়া অনেক বড় একটা বিষয়, বিশেষ করে যখন সেটা তাদের প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস। ডোন্ট গেট মি রং, ডিভাইসটা মোটেও কোনো খারাপ ডিভাইস না, কারণ এতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে অন্যান্য ফ্ল্যাগশিপ গুলোর মতোই 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্টজ এর HDR 10+ ডিসপ্লে। দ্য অনলি ডিফারেন্স ইজ এটা LTPS এবং ওইগুলা LTPO, বাট ডিসপ্লে রিমেইনস অ্যামেজিং অ্যাজ এনি আদার ফ্ল্যাগশিপ। এছাড়া পাওয়ারের কথা বললেও ফোনটাতে যে পাওয়ার নাই বিষয়টা কিন্তু তেমন না, কারণ এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4, যার কিনা AnTuTu স্কোর 20 লাখেরও বেশি। এই চিপটা যে মনস্টার লেভেলের পারফরম্যান্স দিতেছে, ডেইলি টু ডেইলি টাস্ক তো এটা হ্যান্ডেল করতে পারবে। পাশাপাশি আমার মনে হয় না কোনো গেমে আপনি কোনো পারফরম্যান্সের ল্যাকিং লক্ষ্য করতে পারবেন। পারফরম্যান্স, ডিসপ্লে সব মোটামুটি ঠিক জায়গায় আছে। তাইলে সমস্যা কোথায় হয়েছে? ক্যামেরায় না, কারণ ক্যামেরা হিসেবে নাথিং এটার ভিতর ভরে দিয়েছে তিনটা 50 মেগাপিক্সেলের সেন্সর। এর প্রথম ওয়াইড লেন্সেও আছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, টেলিফোটো পেরিস্কোপ সেন্সরেও আছে একটা 50 মেগাপিক্সেলের সেন্সর, এবং এর আলট্রা ওয়াইড সেন্সরেও আছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার মধ্যে প্রথম দুইটা লেন্সের মধ্যে আপনি পাই যেতেছেন OIS। নাথিং এর এই ক্যামেরাগুলো থেকে আপনি সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, এন্ড এই ওয়েল ব্যালেন্সড ক্যামেরা সেটআপের যে পারফরম্যান্স আছে ওইটাও কিন্তু খারাপ না। এছাড়া ডিসপ্লেটার ফ্রন্টে আছে গরিলা গ্লাস 7i, পিছনে আছে গরিলা গ্লাস ভিক্টাস, এবং বডি স্ট্রাকচার হিসেবে আছে অ্যালুমিনিয়াম, অ্যাজ ইউ এক্সপেক্ট ফ্রম আ ফ্ল্যাগশিপ ফোন। বাট হোয়াট গন রং? দ্য প্রাইসিং, $799। ফোনটা নাথিং এর ফ্ল্যাগশিপ ফোন হইলেও ফোনটার যে স্পেসিফিকেশন আছে এটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্পেসিফিকেশন, বাট ইটস আস্কিং ফর আ ফ্ল্যাগশিপ প্রাইস। এখন $800 যখন প্রাইসিং, তখন আমার কাছে অপশন আছে আইফোনের 16 এবং স্যামসাং এর S25, যেগুলো মার্কেটে শুধু তাদেরকে প্রুভই করে নাই, একটা বেঞ্চমার্ক হয়ে দাঁড়াইছে। এবং সেই ডিভাইসগুলোতে আমরা এই $800 সবচেয়ে ফ্ল্যাগশিপ চিপগুলা পাইতেছি। পাশাপাশি ডিসপ্লের কথা বলেন, ক্যামেরার কথা বলেন, সবকিছুই ওয়েল ব্যালেন্স। আর এই $800 হয়তো অনেকে স্যামসাং বা আইফোন বাদে অন্য কোনো অপশনে যাইতে চাইবেন না। এবং এই সমস্যাটা দেখলাম নাথিং এর সিইও হাইলাইট করছে। অ্যাজ এ নিউ ব্র্যান্ড তাদের প্রত্যেকটা কম্পোনেন্ট অন্য কোম্পানিদের তুলনায় একটু বেশি দাম দিয়ে কিনতে হয়, এবং তারা তত কোয়ান্টিটিও পায় না ঠিক যত কোয়ান্টিটি ওই কোম্পানিগুলো পাচ্ছে, যার কারণে তাদের কাছে খুব বেশি একটা অপশনও নাই। কিন্তু কনজিউমাররা তো আর এটা দেখে না, কনজিউমাররা দেখে তারা টাকার বদলে কি পাচ্ছে। এবং এখন আমার মনে হইতেছে নাথিং ফোন 3 পুরোপুরি ফ্লপ না হইলেও তাদের সফটওয়্যার এক্সপেরিয়েন্স এন্ড এক্সেপশনাল কিছু ফিচার এন্ড ডিজাইনের কারণে তারা কিছু এক্সেপশনাল অডিয়েন্সের কাছে বাইচা থাকবে, এন্ড কোনটা পুরোপুরি ফ্লপ হওয়ার থেকে বাইচাও যেতে পারে। আপনারা পারলে একটু কমেন্ট করেন যে নাথিং এর ডিজাইনটা আপনার কেমন লাগছে এন্ড প্রাইসিংটা আসলে কেমন হওয়া দরকার ছিল, এন্ড আপনাদের কি মনে হয় ইন ফিউচার নাথিং কি তাদের আইকনিক প্যাথ ফলো করবে নাকি তারা ট্রেডিশনাল প্যাথেই আবার চলে যাবে? আজকের মতন এখানেই বিদায় নিতেছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যেন আপনার সাথে আমি এরকম ভিডিও আরো শেয়ার করতে পারি। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।